আমার বাইকটাতে আমি মাইলেজ পাচ্ছি 30-এর মতো। এটা মানে আমার অডিয়েন্স যারা আছেন তারাও অবাক হবেন যে না আপনার বাইকে মাইলেজ কম কীভাবে, কারণ জিপিএক্সে হয়তো আমি প্রথম যে ক্লেম করছি যে আমার বাইকে মাইলেজ দেয় 40 আপ, 40-এর উপরে। তো সেখানে আমার বাইকে যখন মাইলেজটা এরকম কমে গেল, সো ভাবলাম এটা নিয়ে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তো দুইটার সাথে কম্পেয়ার করে যদি দেখাই, দেখেন মাইলেজ কম পাওয়ার রিজন হচ্ছে এটার অবস্থা আর নতুনটার অবস্থা। হোয়াট ইজ আপ পিপল, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? একদম বৃষ্টির মধ্যে, বৃষ্টির দিনে এরকম একটা রেইনি ওয়েদারে আজকে বের হয়েছি। যদিও বৃষ্টিটা একদম আনএক্সপেক্টেড, মানে ঘুরতে বের হওয়ার পর এরকম বৃষ্টি নেমে গেল। সো আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি তো বুঝে গিয়েছেন যে আমার জিপিএক্স ডেমন এখন 30ও মাইলেজ দিচ্ছে না কেন, অথচ আমি কিন্তু সবসময় ক্লেম করতাম যে না আমার জিপিএক্স ডেমন অলওয়েজ 40+ মাইলেজ দেয়। তো আজকে এমন কি হলো আমার বাইকটাতে যে আমার বাইকটা এখন মাইলেজ দিচ্ছে মাত্র 30? এটা কিন্তু পুরাই টোটালি মানে আনফেয়ার আমার বাইকটার জন্য, কারণ আমার বাইকটা কেনার পর থেকে টোটালি আমি সবসময় ভালো মাইলেজ পাইতাম। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করবো আপনাদের সাথে যে জিপিএক্স যেমন আমার এই বাইকটাতে কেন আমি মাইলেজ কম পাই অ্যান্ড কী প্রবলেম হয়েছে এবং আদার্স যে ব্যাপারগুলো আছে সব কিছু আজকে ডিটেইলড আপনাদের সাথে শেয়ার করবো। বাই দ্য ওয়ে, হোয়াট ইজ আপ পিপল, দিস ইজ তাহসিব সিফাত, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিফাত অন দ্য ওয়ে। বাইকটাতে কি প্রবলেম হলে মাইলেজ এরকম ড্রপ করতে পারে, মানে লিটারালি মানে প্রতি লিটারে আমার বাইকটা যাচ্ছে মাত্র 30 কিলোমিটারের মতো। মানে এটা কীভাবে বুঝলাম, মানে 500 টাকার তেল লোড দিলে মোটামুটি মানে 4 লিটারের মতো ঢুকে, 4 লিটার ঢুকানো একটু কম থাকে। তো এই 3.5 লিটার 4 লিটার তেল দিয়ে মানে আমি নর্মালি সিটিতে রাইড করলে আমার বাসা টু ভুলতাগাউসিয়া এরকম আপ ডাউন করতে করতে আমার ফুয়েলগুলো শেষ হয়ে যাচ্ছে। তখন মানে বুঝতে পারলাম যে না বিষয়টা কি, মাইলেজ তো কম দিচ্ছে কেন, কারণ আমার বাইকে আমি অ্যাক্রোফাবিকের এক্সস্ট লাগাইছি মোটামুটি অনেক দিন হয়ে গেছে, আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও রেগুলার দেখেন। তো এর মাঝে এখন পর্যন্ত হলার লাগানোর পর আমার মাইলেজ ড্রপ করে নাই। তো এখন আমি এটা কনফার্ম বলতে পারতেছি যে অ্যাক্রোফাবিক এক্সস্টের কারণে আমার মাইলেজ ড্রপ করে নেই, আদার্স কোনো প্রবলেম আছে, আদার্স কোনো ব্যাপার আছে। তো সেই ব্যাপারটাই খুঁটিনাটি দেখার জন্য আজকে এখন গ্যারেজে যাচ্ছি। তো গ্যারেজে যাওয়ার পর আপনাদের সাথে এটা শেয়ার করতে পারবো। আর আজকের ভিডিওর এনভায়রনমেন্ট টোটালি অসাম, মানে আমার মনে হয় না এরকম পরিবেশে আমি কখনো বাইকের ব্যাপার নিয়ে কোনো ভিডিও বানাইছি। মানে দেখেন কি একটা ওয়েদার, মানে টোটালি অসাম একটা ব্যাপার আসতেছে। বাই দ্য ওয়ে আমার গাড়ি কিন্তু নন এবিএস, তো নন এবিএস হওয়া সত্ত্বে এরকম পিছলা রাস্তায় একটু টায়ারটা স্কিড করে, যার কারণে একটু স্লোলি রাইড করতে হইতেছে। আর আরেকটা ব্যাপার হয়তো আপনারা খেয়াল করছেন, আমার মিটার স্পিড উঠতেছে না। এই ব্যাপারটা নিয়ে আমি আলাদা একটা ডিটেইলড ভিডিও বানাবো, এই ভিডিওটার পরে আপনারা দেখতে পাবেন। সো এটা নিয়েও সামনে একটা ভিডিও আসতেছে। তো এখন ফার্স্ট অফ অল বাইকটাকে উপরে তুলে নিই। ব্রেক টেক একদম মানে পিছলা হয়ে আছে, মানে বৃষ্টির ব্যাপারটা কি, মানে ডিস্কে যখন অতিরিক্ত পানি ঢুকে তখন মানে ব্রেকটা ঠিক মতো কাজ করে না। তোমরা সবাই তো আছোই আমার ভিডিওতে, দেখা যায়। তো ফার্স্ট অফ অল চেক দিতে হবে গাড়ির এয়ার ফিল্টারটা বার কর। হ্যাঁ, এয়ার ফিল্টারের কি অবস্থা। আর সাইড দিয়ে যে খাওয়াগুলো দেখতেছেন এগুলো মানে হয় কি, যেমন বাইকটা রেখে দিলে অনেকদিন গ্যারেজে, বাইকের নিচে দিয়ে ইঁদুর বা কোনো কিছু ঢুকে এরকম খাইয়ে ফেলে। তো সাইড দিয়ে যদি কারো এয়ার ফিল্টারে এরকম খাওয়া হয়ে যায়, মানে এরকম হয়ে যায়, তাহলে সমস্যা নেই, বাট চেক করবেন যে ভিতরে এরকম কালো হয়ে ডার্ক হয়ে গেছে কিনা। তো সম্ভবত আমার বাইকের যে মাইলেজটা আছে এটা কম দিতেছে এই এয়ার ফিল্টারের এই ময়লার কারণেই। আর এয়ার ফিল্টারটা দিয়ে মোটামুটি আমি অনেক কিলো চালাই ফেলছি। তো এই হচ্ছে জিপিএক্সের একদম অরিজিনাল এয়ার ফিল্টার। এটা আপনাদেরকে একটু দেখাই যে না, যে ময়লাটা দেখলেন, ময়লাটা থেকে নতুনটার কী অবস্থা থাকে বলে না। তো দুইটার সাথে কম্পেয়ার করে যদি দেখাই, দেখেন মাইলেজ কম পাওয়ার রিজন হচ্ছে এটার অবস্থা আর নতুনটার অবস্থা, ঠিক আছে। তো এটা যদি এখন আমি ওয়াশ দেওয়ার পরে এটা ওরকম ক্লিন হবে না। ময়লার কারণে বাইকে ভালোভাবে এয়ার ফ্লো হতে পারে না, যার কারণে মাইলেজ ড্রপ করতেছে। তো এখন আমি এই একদম ব্র্যান্ড নিউ জিপিএক্সের যেই এয়ার ফিল্টার এটা আমার বাইকে ইনস্টল করে ফেলবো। আর ওয়েদারটা অনেক রেইনি, বাইরে এখনও মোটামুটি বৃষ্টি হইতেছে। তো এর মাঝে এই বাইকের কাজটা করাই নিতেছি। বাইকটা এখন রেডি,
আর সেই দুপুরে বের হয়েছিলাম, এখন প্রায় শেষ বিকেল। আসলে আমার নিজের বিজনেস নিয়ে আমি একটু খুব বিজি, তো এই ব্যস্ততার মাঝেও আপনাদেরকে আমি রেগুলার ভিডিও দিয়ে যাচ্ছি। অনেক টাফ হয়ে যাচ্ছে, অনেক প্যারা হয়ে যাচ্ছে, বাট ব্লগিং লাইফটা কন্টিনিউ রাখতে আমার এটা করতেই হবে। আপনাদের জিপিএক্স বাইক বা আদার্স যে কোনো বাইক যদি দেখেন যে আপনাদের মাইলেজ ড্রপ, সো তখন একটা জিনিস প্রথম মাথায় রাখবেন, অস্বাভাবিক ড্রপ হলে এয়ার ফিল্টারের প্রবলেম, আর নয়তো টায়ার প্রেশার, ফুয়েল, ওগুলোতে এফেক্ট পড়তে পারে। এই ফুয়েল নিয়ে আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও দেওয়া আছে, রেগুলার যারা ভিডিও দেখেন তারা ব্যাপারটা জানেন। তো আমার বাইকের মাইলেজ টেস্টিং ভিডিও আছে, অ্যান্ড আদার্স যখন লাস্ট যখন কক্সবাজার ট্যুরে যাই তখনও কিন্তু আমি শেষে আমার টোটাল যেই ট্যুরের যে কস্ট পড়ছে ফুয়েলের, সেই অনুযায়ী আমি কিন্তু আমার মাইলেজটা বের করে দিছি, এবং আমি মাইলেজ পেয়েছিলাম প্রায় 40-এর মতো। কিন্তু এখন আমার মাইলেজ যখন 30-এর নিচে, তখন কিন্তু ব্যাপারটা টোটালি অস্বাভাবিক, তাই না? তো অস্বাভাবিক ব্যাপারটাকেই স্বাভাবিক করার জন্য এয়ার ফিল্টারটা চেঞ্জ করা। আর আমার এয়ার ফিল্টারটা তো আপনারা দেখছেনই, এটা মানে অতিরিক্ত ময়লা এবং নষ্ট হয়ে গিয়েছিল। সো এখন এয়ার ফিল্টার চেঞ্জ করার পর বাইকের ভিতরে ভালোভাবে এয়ার ফ্লো হতে পারতেছে, অ্যান্ড বাইকের যে পাওয়ার এবং বাইকের যে রেসপন্স সব কিছু আগের থেকে একটু বেটার আমার মনে হইতেছে। বাকিটা রাইড করার পর এবং ফুয়েল কী পরিমাণ খায় সেটা দেখার পর বোঝা যাবে। আপাতত আমার মনে হলো যে না, এয়ার ফিল্টারটা নষ্ট হয়ে যাওয়ার কারণেই এই প্রবলেমটা হয়েছে। কারণ এর আগে আমার এরকম একবার হয়েছিল, এয়ার ফিল্টার অতিরিক্ত ময়লা হয়ে যায়, তখনও ফুয়েল অনেক বেশি খাইতাম এবং মাইলেজ কম পাইতাম। সো এখনও আশা করি ওই প্রবলেমটাই হয়েছে। তো এয়ার ফিল্টার চেঞ্জ। আরেকটা ব্যাপার আপনাদেরকে বলতে ভুলে গেছি, এয়ার ফিল্টারের প্রাইস। জিপিএক্সের এয়ার ফিল্টারটা কিন্তু একটু এক্সপেন্সিভ, ঠিক আছে? আর নর্মালি অন্য সব বাইকের এয়ার ফিল্টার যেখানে আপনার 3 থেকে 400, 450-এর মধ্যে পাওয়া যায়, সেখানে জিপিএক্সের এয়ার ফিল্টারটার দাম হচ্ছে 800 টাকা, ঠিক আছে? তো 800 টাকা জিপিএক্সের এয়ার ফিল্টারটার দাম। সো এটা মোটামুটি আমার কাছে একটু বেশি মনে হয়েছে, কারণ এটা দিয়ে আপনি নর্মালি 4 থেকে 4,500 কিলো চালাইতে পারবেন। সো 4 থেকে 4,500 কিলো চালাইলে একটা এয়ার ফিল্টারের দাম যদি 800 টাকা হয়, এটা মানে একটু ওভার প্রাইস হয়ে যায়। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, কার কি মনে হয় কমেন্টস করে জানান। তো আজকের ভিডিওটাতে আমার এতটুকুই বলা ছিল যে না, আমার বাইকটাতে আমি মাইলেজ কম পাচ্ছি, আমার বাইকটাতে আমি মাইলেজ পাচ্ছি 30-এর মতো। এটা মানে আমার অডিয়েন্স যারা আছেন তারাও অবাক হবেন যে না, আপনার বাইকে মাইলেজ কম কীভাবে? কারণ জিপিএক্সে হয়তো আমি প্রথম যে ক্লেম করছি যে আমার বাইকে মাইলেজ দেয় 40 আপ, 40-এর উপরে। তো সেখানে আমার বাইকে যখন মাইলেজটা এরকম কমে গেল, সো ভাবলাম এটা নিয়ে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তো সেই পারপাসেই আজকের ভিডিওটা করা। আর অতিরিক্ত ব্যস্ততার কারণে ভিডিও একটু হয়তো লেট বা গ্যাপ হয়ে আসতেছে, উইকে 2টা দেওয়ার চেষ্টা করতেছি। আই হোপ যে আপনারা আমাকে ঠিক আগের মতোই সাপোর্ট করবেন এবং ভালোবাসা দিবেন। সো আমার চ্যানেলটাতে যারা নতুন আছেন, প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। আর যারা আমার পুরনো অডিয়েন্স আছেন, ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দিন আর লাইক বাটনে প্রেস করে দিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওতে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে কমেন্টস করে জানান, আমি প্রতিটা কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন, ওয়্যার হেলমেট, রাইড সেফ, আল্লাহ হাফিজ।